শুল্ক ফাঁকি দেয়া অবৈধ হ্যান্ডসেটের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামবে বিটিআরসি ও গোয়েন্দা বিভাগ। এসব মোবাইল চিহ্নিত করা হবে NEIR প্রযুক্তির মাধ্যমে। একথা জানিয়েছেন টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অবৈধ সেটের কারণে দেশি প্রতিষ্ঠান তাদের উৎপাদন নামিয়েছে অর্ধেকে। এতে কর্মসংস্থান কমবে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশে হ্যান্ডসেটের উৎপাদন, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সেমিনার আয়োজন করে টেলিকম রিপোর্টারদের সংগঠন TRNB। সেমিনারে জানানো হয়, দেশে বছরে হ্যান্ডসেটের চাহিদা প্রায় 1 কোটি। এর মধ্যে 40 লাখ হ্যান্ডসেট শুল্ক ফাঁকি দিয়ে বাজারে ঢুকছে। পাশাপাশি আছে নকল সেটও। এমন পরিস্থিতিতে স্থানীয়ভাবে হ্যান্ডসেট উৎপাদনে ধস নেমেছে। সরকার হারাচ্ছে বছরে 2000 কোটি টাকার রাজস্ব। 40% গ্রে মার্কেট, এই গ্রে মার্কেটের দৌরাত্মের কারণে আমাদের যে আগেই যেটা বলেছি 30-40% ক্যাপাসিটি আনইউটিলাইজ। এটা মাননীয় প্রতিমন্ত্রী আমাদের যেটা আমরা এতদিন ধরে টলারেট করতে আসছিলাম, বাট এটা যদি এই পজিশন যদি কন্টিনিউ করে আমাদের কিন্তু জব কাট ছাড়া আবার কোনো গত্যান্তর থাকবে না। শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ হ্যান্ডসেটের বাজার বন্ধে নেওয়া হবে প্রযুক্তি সুবিধা। কাস্টমসের ট্যাক্স পেইড যে ইম্পোর্টেড মোবাইল ফোন, সেইটার ডেটাবেস যাতে আমাদের বিটিআরসিতে সংরক্ষিত থাকে। আমাদের ল এনফোর্সিং এজেন্সি, ইন্টেলিজেন্স এজেন্সি এবং ভোক্তা অধিকার অধিদপ্তর যখনই তার অভিযানে যাবে, তখন যারা তাতে ইনস্ট্যান্ট রিয়েল টাইম ভেরিফাই করতে পারে। অবৈধ ও নকল হ্যান্ডসেটের বিরুদ্ধে উদ্যোগ নেওয়ার কথা জানায় বিটিআরসি ও গোয়েন্দা বিভাগ। ব্র্যান্ডের নাম বললাম না, হাই এন্ড ফোন। এ পর্যন্ত 20,000 ফোন লিগালি সিস্টেমে এন্ট্রি করা। এই 20,000 হলো 1%। শুধুমাত্র বাংলাদেশ গভর্নমেন্ট এটার ট্যাক্স বা রেভিনিউ পাচ্ছে। মুতালিব প্লাজায় যান, গিয়ে দেখবেন যে সেখানে সমানে মোবাইল তৈরি করছে। একটা মোবাইলের আদলে একটা আইএমএ দিয়ে তারা 50টা মোবাইল তৈরি করে ফেলছে। মানুষকে প্রতারিত করে, এগুলো আসলে আইনের মধ্যে ফেলানো যাবে। অবৈধ হ্যান্ডসেটের বাজার বন্ধে NEIR প্রযুক্তি শতভাগ কার্যকরের পরামর্শ মোবাইল অপারেটরদের। আমরা NEIR রেডি, অপারেটররা। আমাদের একটা সিম্পলেস্ট প্রসেসে এটা যাওয়া উচিত। আমরা যদি NEIR না করি, তাহলে আমাদের গ্রে ফোন হ্যান্ডসেটের এই যে বাজারটা আছে, আমরা এটা কিন্তু মেনটেন করতে পারবো না। দেশে বর্তমানে দেশি বিদেশি 17টি কোম্পানি হ্যান্ডসেট তৈরি করছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।